বাজারের সেরা জিনিস। এটাও কিন্তু খাবো, এটা কিন্তু খাবো। গত সপ্তাহটাও খাইছি, এটাও খাবো আজকে। এই মাছ খুব সুস্বাদু মাছ, অনেক স্বাদ। যে খাবে সে অবশ্যই স্বাদ করবে। বন্ধুরা, গোয়ালন্দ ঘাট থেকে স্বাগত জানাচ্ছি আপনাদের। আপনারা জানেন যে এই পদ্মা থেকেই নানা রকম মাছ শিকার করেন জেলেরা, এবং তার মধ্যে একটি আনকমন মাছ হচ্ছে বাঙ্গুস মাছ। এবং বাঙ্গুস মাছ আপনারা আজকে হাটে দেখবেন। এটি ব্যবসায়ী চান্দমোল্লা কিনে নিয়েছেন এবং তিনি নিজেই এই মাছ পরিবারের জন্য নিয়েছেন বলে আমরা জেনেছি। ডাক দেওয়া লাগবে নাকি মাছ রে? কি করলাম রে, শেষ করে দিছি। ধরেন তো চন্দ্র ভাই। ওই কিরে, ওই কিরে। বাঙ্গুস মাছটি পেয়ে চান্দমোল্লা খুব মজা করছে এবং সবাই সেটি উপভোগ করছেন এই বাজারে। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা অস্থায়ী একটি মাছের বাজার, যেটা সকালে 6টা থেকে 8টার মধ্যে শেষ হয়। বাঙ্গুস মাছ কুচা মাছের মতো দেখতে হলেও এটা কুচা মাছ না। অনেকে এটাকে কুচা মাছ বলেন, আবার অনেকে চেনেন না, কারণ এটা খুবই শক্তিশালী একটি মাছ। তো অনেকেই পছন্দ করেন। এই সপ্তাহে কয়েকটি ডেলিভারি হয়েছে দৌলতদিয়া থেকে। তা বাঙ্গুস মাছের স্বাদও খুব ভালো, আমি যতদূর জানি। যারা এখান থেকে কিনে নিয়েছেন, আমি নিজে খেয়েছি একবার, খুবই স্বাদ। তো যারা বাঙ্গুস মাছ নিতে চান তারাও কিন্তু পদ্মা নদীতে, আপনারা যারা জেলেরা মাছ ধরেন, সেটা যেখানে পাইকারদের কাছে বিক্রি করা হয় সেখান থেকেও নিতে পারেন। তো বাঙ্গুস মাছের একটি বড় বাজার কিন্তু বাংলাদেশে নেই, কারণ বাঙ্গুস মাছ খুব রেয়ার একটি মাছ এটা, এবং কম ওঠে। সপ্তাহে 2টা 4টা ওঠে এক একটা বাজারে, তার বেশি এটা পাওয়া যায় না। আর এই মাছের বিশেষত্ব হলো সকালে কিনলে রাতে, সন্ধ্যায়, পরের দিন 7 দিন পর্যন্ত বেঁচে থাকবে। অনেক শক্তিশালী। আপনি এর সাথে খুব বেশি শক্তি খাটালে মরার মতো পড়ে থাকবে, আবার তাজা হয়ে যাবে। এটা কিন্তু দেখুন কি শক্তি খাটাচ্ছে রাতের বেলা। চান্দমোল্লা নিয়ে আসছে। এটা 2 কেজি 600 গ্রামের মতো আছে এবং 1200 টাকা কেজি বিক্রি হয়েছে। বাঙ্গুস মাছ যত সাইজে বড় হবে, বাঙ্গুস মাছের দাম তত বেশি হবে। মাছের দাম আসলে পদ্মা নির্ভর করে মাছটির আকারে। আকার যত বড় হবে মাছের দাম তত বেশি হবে। 1050, 1050 কিলো, 1050, 1050, 11, 1100, 1150, 1150 কিলো তাজা কই, 1150। এখানে যে বাঘাইরটি দেখতে পাচ্ছেন, এই বাঘাইর মাছ 1050 দাম ওঠাচ্ছেন, কিন্তু এটা যদি আরও বড় হতো এটার দাম 1500-2000 পর্যন্ত কেজিতে চলে যেত। বিশেষ করে যে মাছটি একদম অনেক বড়, 30 কেজি 40 কেজি, ওগুলো 2000 টাকা কেজি পর্যন্ত ছাড়িয়ে যায়। কাতল মাছ এবং রুই মাছেরও একই সিস্টেমে বিক্রি হয়। মাছের আকার যত বড় হয় কেজিতে দাম তত বেশি বাড়ে। পদ্মার এই মাছ কিনতে অনেকেই দেশের দূর দূরান্ত থেকে এই ফেরিঘাটে ছুটে আসেন, বিশেষ করে পদ্মা নদীর যে দৌলতদিয়া ফেরিঘাট রয়েছে এখানে। 850, 50, 52, দিতে পারেন তো 850 টাকা কেজি, 950, 900 তাজা মাল, সম্রাট ভেঙে বলে 600 টাকা কেজি, 800 কেজি, 800 কেজি,
800 কেজি 800 কিলো 800 টাকা কেজি হলো 800 কিলো 800 কিলো 800 কিলো কেমন আছেন বড় ভাই? 1200 1300 1400 টাকা কেজি 1400 1500 টাকা কেজি 1600 টাকা 1700 টাকা 1700 টাকা কেজি 1300 টাকা নাই 1301 1302 1300 টাকা সরান 1300 টাকা কেজি নগদ 1250 আচ্ছা 5 টাকা ইলিশটা গন ইলিশ কত গান আই কত কেজি কত কেজি আই 2500 টাকা 1800 টাকা কেজি 2600 2700 2800 2900 3000 3100 3200 3300 3400 3900 এই 4000 4200 টাকা কেজি ইলিশ মাছ 4300 টাকা 4300 টাকা কেজি ইলিশ মাছ 4300 টাকা 4400 টাকা কেজি 4400 টাকা কেজি 4401 4402 4400 টাকা কেজি আচার কেউ নাই কেউ 4400 টাকা কেজি 4400 টাকা কেজি ইলিশ মাছ। পদ্মা নদীর যে পাঙাশ মাছ রয়েছে, পাঙাশ মাছও খুবই সুস্বাদু এবং এই পাঙাশ দেখলেই টের পাওয়া যায় যে এটা পদ্মার পাঙাশ। বিশেষ করে যারা পদ্মার পাঙাশ খান বা পদ্মার মাছ চিনেন তারা বলতে পারবেন যে এটার আকার আকৃতি কেমন থাকে। চাষের মাছের থেকে এগুলো আকাশ পাতাল স্বাদের যেমন তফাৎ রয়েছে, এই যে দেহের আকার আকৃতিতেও তফাৎ রয়েছে। এখানে আরও অনেক মাছ পাওয়া যায়, যেমন বাইলে, রিচা এবং ইলিশ সহ যে চিংড়ি মাছগুলো রয়েছে খুবই তরতাজা মাছ। বাউশ মাছ বা বাংলাদেশ মাছ যেটাকে বলেন, এটা আনকমন একটি মাছ। চান্দুল্লাহ কিনে নিয়েছেন তার আড়তে রাতের বেলা নদীর সাথে যে বসিয়ে নিয়ে আসছেন, ওখানে যেয়ে রেখেছিলেন সেটা আমাদেরকে দেখালেন। আর এখানে বাইম মাছ এবং অন্যান্য যে মাছ রয়েছে ছোট মাছ, সেগুলোও খুব সুস্বাদু থাকে। পিয়ালি মাছ, কাজলি মাছ, সেগুলোও অনেকে এখান থেকে নিয়ে ঢাকায় ফেরেন পরিবারের কাছে। বিশেষ করে এখানে ফেরিঘাটে যাওয়ার আগে অনেকেই মৎস্য যে আড়ত রয়েছে সেসব মৎস্য আড়তে তারা ভিড় করেন যে আমাদের পদ্মা নদীর তাজা মাছ ধরুন। ষোলোশো টাকা 3 কেজি মাছ আছে 1600 টাকা 1600 টাকা 1600 টাকা 1650 1600 টাকা 1600